সুপ্রিয় বন্ধুগণ, জামাত এবং এনসিপির মধ্যে কি তাহলে বড় ধরনের দূরত্ব তৈরি হচ্ছে কিনা? যেখানে এনসিপি এবং জামাত আমরা এটাকে একে অপরের সম্পৃক্ততা মনে করতাম, কিন্তু সেখানে আমরা দেখতে পাচ্ছি জামাত ইসলাম এবং এনসিপির মধ্যে একটা দূরত্ব কিন্তু বাড়তে শুরু করে দিয়েছে। কেন? এর পিছনে আসলে মূলত কি কারণ থাকতে পারে? দেখুন, আপনারা জানেন যে জামাতে ইসলাম যুগপৎ আন্দোলনের ডাক দিয়েছে এবং সেই আন্দোলনের ডাকে এনসিপি কিন্তু সাড়া দেয়নি। আর এই যে এনসিপি সাড়া দেয়নি, এর পিছনে আসলে মূলত কি কারণ রয়েছে? যেহেতু জামাত ইসলাম তারা চাচ্ছে একটি বড় ধরনের সংস্কার, এনসিপিও কিন্তু চায় বড় ধরনের একটি সংস্কার। জামাত ইসলাম চায় পেয়ার পদ্ধতি, এনসিপিও হয়তো পেয়ার পদ্ধতি চায়, এবং আরও অন্যান্য যে সংস্কারগুলো রয়েছে সে সকল সংস্কার নিয়ে এনসিপি এবং জামাতের মধ্যে কিন্তু অনেকটাই মিল রয়েছে। কিন্তু সেই জায়গাটা থেকে জামাতে ইসলামের যে যুগপৎ আন্দোলনের ডাক, সেই ডাকে কেন এনসিপি সাড়া দিল না? এবং গুঞ্জন উঠেছিল যে এনসিপি নাকি জামাতের সঙ্গে ঐক্যজোট গঠন করতে যাচ্ছে। কি হতে যাচ্ছে আগামী নির্বাচনের আগ মুহূর্ত পর্যন্ত, এটি কিন্তু এখন একটা বড় দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাচ্ছে সাধারণ নাগরিকরা, এবং যারা রাজনীতি বিশ্লেষক রয়েছে তারাও কিন্তু একটা বড় চিন্তার মধ্যে রয়েছে। আসলে ঘটনাটা কি রয়েছে, চলুন। যুগান্তর পত্রিকায় কিন্তু একটা টাইটেল দিয়েছে, আমরা সেই টাইটেল অনুযায়ী আজকের ভিডিওটি রিভিউ করার চেষ্টা করব। যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি কন্টিনিউ করবেন। বন্ধুরা দেখুন, টাইটেলটি দিয়েছে হঠাৎ জামাতের সঙ্গে এনসিপির দূরত্ব তৈরি হয়েছে যে সব কারণে। কোন সব কারণে জামাত ইসলামের সঙ্গে এনসিপির দূরত্ব বেড়েছে আমরা সেটি একটু রিভিউ করার চেষ্টা করব। বন্ধুরা, আগামী নির্বাচন ও সংস্কার ইস্যুতে জামাতে ইসলাম ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির মধ্যে এক ধরনের ঐক্যমত্য দেখা দিয়েছে, কিন্তু সম্প্রতি এই দুটি দলের মধ্যে এক ধরনের টানাপোড়েন বা দূরত্ব লক্ষ্য তৈরি করা যাচ্ছে। আর বিশেষ করে জুলাই সনদ বাস্তবায়ন ও পিয়ার পদ্ধতিতে সংসদ নির্বাচন সহ বিভিন্ন দাবিতে জামাত, এনসিপি, খেলাফতি ইসলামী আন্দোলন সহ 8টি দলের যুগপৎ আন্দোলনের কথাও ছিল। যেমন ইসলামিক যে আন্দোলনগুলো রয়েছে, ইসলামিক যে রাজনৈতিক দলগুলো রয়েছে, সে সকল রাজনৈতিক দলের সঙ্গে কিন্তু এনসিপির একটি যুগপৎ আন্দোলনের কথা ছিল। কিন্তু সোমবার ইসলামিক আন্দোলন, খেলাফতি মজলিস সহ 4টি দলের সঙ্গে জামাতে ইসলামী যুগপৎ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করলেও সেখানে নেই এনসিপি। আর যখন এখানে এনসিপিকে অনুপস্থিত পাওয়া যাচ্ছে, তখনই কিন্তু একটা প্রশ্ন থেকে যায় যে কারণটা কি, আসলে তাদের মধ্যে কোনো দূরত্ব বাড়ছে কিনা। এবং আরও গুঞ্জন রয়েছে যে এনসিপির মধ্যেও কিন্তু একটা ভাঙনের আভাস পাওয়া যাচ্ছে। আসলে এটা কতটুকু বাস্তবায়ন, সেটা পরবর্তী ধাপগুলো না গেলে আসলে আমাদের বুঝতে পারবো না। তো দেখ, গত কয়েক মাস ধরে জামাত ও এনসিপির মধ্যে এক ধরনের ঐক্যমত দেখা গেলেও হঠাৎ জামাত ও এনসিপির মধ্যে কেন এই টানাপোড়েন তৈরি হলো, সেই প্রশ্ন সামনে আসছে। আর এনসিপির কেন্দ্রীয় কমিটির কয়েকজন নেতা ও দলটির ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গিয়েছে যে নির্বাচন সংস্কার সহ বেশ কিছু ইস্যুতে বর্তমানে এনসিপির মধ্যে দুটি স্পষ্ট ধারাও রয়েছে। আর যে কারণে আপনার কি বলছে এখানে, যে কারণে এখনই জামাতের সঙ্গে নির্বাচনের সমঝোতায় যেতে এনসিপির আপত্তিও রয়েছে। অন্যদিকে সংস্কার নিয়ে জামাতের কিছু দাবি সঙ্গে এনসিপির মত পার্থক্য থাকলেও দলটি জামাতের সঙ্গে যুগপৎ আন্দোলনে যাচ্ছে না। দেখুন, এখানে আমরা কিন্তু কয়েকটি বিষয় স্পষ্ট রয়েছি যে এই যে এনসিপির যে কয়েকজন নেতা দলটি ঘনিষ্ঠ জানিয়েছে যে নির্বাচন সংস্কার এবং বর্তমান যে ইস্যু, সেইটি নিয়ে কিন্তু তাদের মধ্যে একটা জামাত ইসলামের সঙ্গে একটা এনসিপির দূরত্ব রয়েছে, কিন্তু তারা যেটি চাচ্ছে সেটি কিন্তু হচ্ছে না। আর এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আবিদ বিবিসির বাংলাকে বলেন, সংস্কার সব দাবিতে একমত না হওয়া ও নির্বাচনে জোট হওয়া নিয়ে নানান অস্পষ্ট থাকায় আপাতত জামাতের সঙ্গে জোটবদ্ধতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি এনসিপি। তো আমরা কিন্তু বিষয়টা বুঝতে পারলাম যে আসলে অনেক বিষয়টা রয়েছে। এই বিষয়গুলো আগামী দিনে কোন দিকে ধাবিত করবে সেটাও কিন্তু এখন একটা বড় ব্যাপার রয়ে যাচ্ছে। নির্বাচন রোডম্যাপ ঘোষণা এবং নির্বাচন ফলাফল